সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। বিএনপি জামাতকে মুনাফিক বলে গালি দেয়। তাদের যুক্তি হচ্ছে জামাত উপরে এক আর ভেতরে ভেতরে করে আর এক। কথা সত্য। নারী অধিকার থেকে ধর্মীয় আইন প্রতিষ্ঠা সব ব্যাপারেই জামাতের একটা অস্পষ্ট অবস্থান রয়েছে। আর গুপ্ত রাজনীতিকে তো জামাত একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সবাই এখন ভয় থাকে আমাদের ভেতরে না জানি কত গুপ্ত জামাত আছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যা করলো এরপর থেকে কি বিএনপি আর কখনো জামাতকে মুনাফিক বলে গালি দিতে পারবে? আমার তো মনে হয় না। কারণ বিএনপি ঠিক একই কাজ করেছে যা জামাত করে। বিএনপিও জামাতের মতো মুনাফিকই করেছে। আর এর শুরুটা হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে। না নেওয়ার কারণ হিসেবে বিএনপি বলে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। অনেকে এর পক্ষে অবস্থান নিয়ে বলেছে বিএনপি ঠিক কাজ করেছে। আবার অনেকে জামাত এনসিপির মতো বলছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে। সত্যি বলতে কি, এই যে জুলাই সনদ, এটি বাস্তবায়ন হলো কি হলো না এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কারণ জুলাই সনদের যা কিছু আছে সব আমার পছন্দ না। কিছু পছন্দ, কিছু পছন্দ না। তাই এটি পাশ হলো কি না হলো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে বিএনপি যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়নকে এখন অগ্রাহ্য করছে সেটি নিয়ে বিএনপি যে যুক্তি দেখাচ্ছে যে আমরা গণ অধিকার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, তো এটি তো বিএনপি আগেও বলতে পারতো। নির্বাচনের আগে তো এটি নিয়ে কোনো কথা বলেনি। কারণ এই যে তাদের যে নির্বাচনের পর গণ অধিকার পরিষদ আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হবে, এটি তো আগেও বলা হয়েছে। তখন কিন্তু বিএনপি একটি টু শব্দও করেনি। এখানেই শেষ না। আরও মজার বিষয় হচ্ছে এই যে গণভোট হয়েছে, এই গণভোটে হ্যাঁ জয়যুক্তর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের একটি বাধ্যকতা তৈরি হয়েছে। যদিও গণভোটের এই ফলাফল নিয়ে এক ধরনের সন্দেহ আছে। কারণ অনেকেই বলে থাকে এই গণভোটে নাকি ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে হ্যাঁ জয়যুক্ত করা হয়েছে। হতে পারে, কিন্তু শুধু কি গণভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে? গণভোটে যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তাহলে সাধারণ নির্বাচনে কি কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি? এটি কি সম্ভব? মানে গণভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সাধারণ ভোটে হয়নি, একই দিনে ভোট হয়েছে, এটি তো কোনোভাবে সম্ভব না। তাহলে ইঞ্জিনিয়ারিং যদি গণভোটে হয়ে থাকে তাহলে তো সাধারণ নির্বাচনেও হয়েছে। আরও মজার বিষয় হচ্ছে বিএনপি এখন বলছে এই গণভোটই নাকি এখন বৈধ না। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। দেখুন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই গণভোট অবৈধ। কারণ গণভোট যে প্রক্রিয়ায় হয়েছে সেই প্রক্রিয়ায় হয় উচিত না। এটি নিয়ে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক অনেকবার বলেছেন। শুধু শাহদিন মালিক না, অনেকে এই কথা বলেছে। কিন্তু বিএনপি তারপরেও তো জেনে শুনে এই নির্বাচনে অংশ নিয়েছে। তারা গণভোটে অংশ নিয়েছে। গণভোটে অংশ নিয়ে এখন তারা বলতে পারে না এই গণভোট অবৈধ। আর সত্যি কথা বলতে কি, অবৈধ বৈধর যদি ব্যাপার আসে তাহলে এই যে পুরো নির্বাচন প্রক্রিয়া এটি তো অবৈধ। আরও যদি বাড়িয়ে বলি তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা এটিও তো অবৈধ। এটিও তো কোনো বৈধতা নেই। তারপরেও তো সেই সরকারের অধীনে বিএনপি নির্বাচন করেছে। সেই সরকারের অধীনে নির্বাচনে জিতে বিএনপি এখন ক্ষমতায় সরকার গঠন করেছে। তাই গণভোট শুধু অবৈধ, বাকি সব কিছু বৈধ, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস ব্যাপকভাবে দেখতে পাচ্ছি, আর সেটি হচ্ছে অনেকেই বলতে চাচ্ছে এই যে পুরো প্রক্রিয়ার সাথে বিএনপির অংশগ্রহণ, এখন পোল্টি মারা, এটি নাকি ছিল আগে থেকেই ঠিক করা। এটি নাকি ছিল তাদের একটি কৌশল। কৌশল কেন? বিএনপি বলতে চাচ্ছে যে এই যে গণভোটের তারা রাজি হয়েছে, এটি রাজি না হলে সরকার নাকি নির্বাচন দিতে যাচ্ছিল না। তার মানে নির্বাচন না হলে তো তারা ক্ষমতায় আসতে পারবে না। এই যা কিছু করেছে সব কিছু নাকি ছিল একটি কৌশলের অংশ, যাতে নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসতে পারে। ভালো কথা, আমাদের দেশে সব রাজনৈতিক দলই তাই করে। তাদের মূল উদ্দেশ্যই থাকে ক্ষমতায় আহরণ করা। সেটি জামাত বলুন, আওয়ামী লীগ বলুন, এই যে জনগণের জন্য কাজ করি, জনগণের হ্যান এগুলো ভুয়া। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল জনগণের জন্য রাজনীতি করে না, করে তাদের জন্য, তাদের দলের জন্য। এটিই বাস্তবতা। তো আমার প্রশ্ন হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার জন্য, মানে নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার জন্য মুনাফিকি করতে পারে, এরকম করতে পারে যেটিকে তারা কৌশল বলছে, তাহলে জামাতের মুনাফিকিকে কেন কৌশল বলা যাবে না? জামাত সব কিছু তো নির্বাচনে জেতার জন্যই করে, ক্ষমতা যাওয়ার জন্য করে, ধর্ম বিক্রি করে, মিথ্যা কথা বলে, যা আরও কত কিছু করে, সেটি তো ক্ষমতায় যাওয়ার জন্যই। অন্য কিছু করার জন্য তো আর না। ভ্যারেন্ডা তো আর বাঁচতে চায় না, তারা তো ক্ষমতায় যেতে চায়। তো জামাতেরটা মুনাফিকি, আর বিএনপি করলে সেটি কৌশল। এভাবে হয় না, জোর করে কোনো কিছু খাওয়ানো যায় না।
বাস্তবতা এটি হচ্ছে যে আজ থেকে জামাতকে বিএনপি মুনাফিকের ট্যাগ থেকে মুক্ত করে দিল। এখন উল্টো জামাতই বিএনপিকে মুনাফিক বলে গালি দেবে। আর সত্যি বলতে কি, বিএনপির শুরুটা ভালো হলো না, কারণ তাদের শুরুই হলো মুনাফিকির মাধ্যমে। এখন দেখা যাক তাদের এই মুনাফিকি তাদের কত দূর নিয়ে যায়। যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার মতামত ভুল হতে পারে, আপনাদের পছন্দ নাও হতে পারে। ইটস ওকে, এটি আপনার ডেমোক্রেটিক রাইট। তো এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানান, আমিও আপনাদের মতামত জানতে চাই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।